আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসছি নতুন আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আমার পুরো ড্রেসের কালার কম্বিনেশন, ডিজাইন এবং কিভাবে আমি সেলাই করেছি সেই প্রসেসিংটাই দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি আমার ড্রেসের সবসময় আমি কি সুতা ইউজ করি, কি কাপড় ইউজ করি, ডিটেলস আমি বলে দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের সবারই কমন কোশ্চেন থাকে কাপড়, সুতা এইসব বিষয়ে। তো আমি আমার পুরো ড্রেসের ডিজাইনটা শেয়ার করব এবং এই আমি কি সুতা ইউজ করি সেসব বিষয়ে বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি আমার ড্রেসটা নিয়েছি, আর ড্রেসের কালার কম্বিনেশন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ফুলগুলো কয়েকটা কালার অ্যাড করেছি এবং লতাপাতাগুলো একটা কালার যে অ্যাড করে আমি পুরো ড্রেসটি কাভার করে ফেলেছি। আমার ড্রেসের ইয়োগটা একেবারে খুব গর্জিয়াস অথবা একেবারে সিম্পল রাখিনি। একটু হালকা কাজ দিয়েই পুরো ইয়োগটা কাভার করে ফেলেছি। আর নেকটা আমি এভাবে গোল রাউন্ড নেক রেখেই কাজটা কাভার করেছি। এখানে আমার ড্রেসের মধ্যে মিডিলে ১-২টা ফুল অ্যাড করেছি এবং নিচের প্যানেলে একটু ভারী কাজ করার চেষ্টা করেছি। যে ফুলটা আমি মিডিলে ১-২টা করে ছড়িয়ে ছিটিয়ে অ্যাড করেছি সেইটা দিয়ে পুরোটা কাভার করেছি। আর নিচের প্যানেলটি আমি জিগজ্যাগ বর্ডার লাইন দিয়ে এভাবে কাভার করেছি। তো আমার ড্রেসের ডিজাইনগুলো যারা দেখেন তারা অবশ্যই জানেন আমি পুরো ড্রেসের ডিজাইনগুলো আপনাদের সঙ্গে ঠিক আমি যেভাবে করি সেভাবে ড্রয়িং সহ দেখানোর চেষ্টা করি। কারণ অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে ড্রয়িং সহ দেখানোর। কিন্তু আমি এখানে আমার ড্রয়িংটা দেখাইনি, কারণ অনেক সিম্পল। আপনারা শুধু একটু আইডিয়া নিলেই এই ড্রয়িংগুলো করে নিতে পারবেন। একেবারে সিম্পল ওয়েতে ডিজাইনটা করা। আপনারা যে ফুলটা আমি দেখাচ্ছি এই ফুলটা একেবারেই সিম্পল। আপনারা চাইলেই কিন্তু এই ড্রয়িংটা করে নিতে পারবেন। আর আমি যেভাবে ড্রয়িং করি, একটা ড্রয়িং করার পরে দেন সে ড্রয়িংটা দিয়ে আমি পুরো ড্রেসে আমি ডিজাইনটা কাভার করে ফেলি। যেহেতু আমার অনেক প্রোডাক্টের ড্রয়িং করতে হয়, সেজন্য আমি একটা একটা গ্রাফ আকারে ডেমো তৈরি করে নেই। দেন সে ডিজাইন দিয়েই আমার অনেক ড্রেসে ডিজাইন করা হয়। তো এখন আমি আমার ওড়নাটা শেয়ার করব। ওড়নাতে তেমন আমি সেম গাইজামার মতো জিগজ্যাগ লাইন দিয়ে আমি পুরো ওড়নার বর্ডার লাইনটা কাভার করে ফেলেছি। আপনারা চাইলে এভাবে সিম্পলের মধ্যে ওড়নার যে পার্টটা হবে সেটা এভাবে কাভার করে নিতে পারবেন। ওড়নার ২ পাশে একটু ভারী কাজ রাখার চেষ্টা করেছি। যেহেতু আমি গাইজামার ডিজাইনটাতে ভারী কাজ দিয়েছি নিচের প্যানেলে, ঠিক সেই ডিজাইনটাই আমি আমার ওড়নার ২ পাশে অ্যাড করেছি। আর এখানে আমি আমার ওড়নার যে মিডল পয়েন্টটা সেটাতে খুব ঘন অথবা গর্জিয়াস কাজ রাখিনি। খুব সিম্পলভাবে ১-২টা করে ফুল অ্যাড করে আমি আমার ওড়নাটা কাভার করেছি। যেহেতু পাড়গুলো ভারী হয়েছে সেহেতু আমি মিডলে হালকা রাখারই চেষ্টা করেছি। আপনারা চাইলে এভাবে অল ওভার যদি ফুলকারি করতে চান তাহলে বর্ডার লাইনের নিচে যে ডিজাইনটা করেছেন সেটা দিয়ে আপনারা পুরো ওড়নাটাই কাভার করে নিতে পারবেন। যারা ফুলকারি একেবারে অল ওভার কাজ পছন্দ করেন তো তারা অবশ্যই এই ডিজাইনটা আপনারা মিডল পয়েন্টেও অ্যাড করতে পারবেন। এখন আমি আমার সেলাইয়ের প্রসেসিংটা দেখাই। অনেকেরই কোয়েশ্চেন থাকে যে কাঁথা স্টিচ এত সহজ হওয়ার পরও আপনারা মিলাতে পারেন না। আপনাদের কাঁথা স্টিচের ফোরগুলো ফাঁকা, ফাঁকা হয় এবং পাতাগুলো ভরাট ভালো হয় না। তো তাদের উদ্দেশ্যে বলব, আপনারা আমি এর আগে অনেক কাঁথা স্টিচ ডিজাইনের আমার ড্রেস দেখিয়েছি। তো আপনারা সেগুলো দেখতে পারেন, অথবা আজকের এই টিউটোরিয়ালটা দেখলে ইনশাআল্লাহ আপনাদের আর সমস্যা হবে না। এখানে আমি আপনারা হয়তোবা যে ফোরগুলো উঠান 50-50 করে ওঠানোর চেষ্টা করেন। যখন আমরা ড্রেসে কাঁথা স্টিচ দিয়ে কোনো কিছু ভরাট করব, আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেন 50-50 করে না ফোরগুলো উঠাই। কারণ 50 উঠালে জায়গাটার স্পেসটা বড় হবে আর দেখতে খারাপ লাগবে, ফাঁকা হয়ে যাবে। আপনারা যেভাবে ভরাট করতে চাচ্ছেন সেভাবে হবে না। তো সেজন্য আপনারা অবশ্যই খুব কেয়ারফুলি যেই কাঁথা স্টিচটা উঠাবেন সেটা উঠানোর চেষ্টা করবেন। তাহলেই দেখবেন আর আপনাদের দেখতে খারাপ লাগবে না এবং ফাঁকা হবে না। আপনারা ১ম যে স্টিচটা উঠাবেন সেটা উপরেরটা একটু বড় করে দিবেন এবং নিচে যেটা উঠাবেন সেটা ছোট করে উঠানোর চেষ্টা করবেন। তাহলেই আপনাদের পাপড়িগুলো খুব সুন্দরভাবে ভরাট হয়ে যাবে।
আর আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে একটু ওঠানোর চেষ্টা করবেন, তাহলে আর সমস্যা হওয়ার কথা থাকবে না। এখন আসি আমি কি সুতা ইউজ করি। আমার কমেন্টে আমার সব জায়গায় Instagram, Facebook এ সব জায়গায় কমন একটা কোয়েশ্চেন যে আসলে কি সুতা ইউজ করবেন? আমাদের সব লোকাল এলাকায় যেকোনো জায়গায় এই সুতাগুলো খুব পরিচিত। সুন্দরী সুতা অথবা লাচ্ছি সুতা নামে। তো আপনারা গিয়ে বললেই যেকোনো দোকানে আপনারা যেকোনো সুতা করে এই সুতাগুলা পাবেন। আর আপনারা যারা বিজনেসের জন্য নিতে চান তাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের বিজনেসের জন্য কেজি হিসাবে নিবেন, তাহলে হয়তোবা আপনাদের সাশ্রয় হবে। আর আমি আমার জন্য যেগুলো নেই, আমার সুতা সবকিছু কেজি দরেই কেনা হয়। সেজন্য আমার সুতার প্রাইসটা একটু কম পড়ে। তো আপনারা যারা বিজনেসের জন্য নিবেন তারা অবশ্যই কেজি দরে নেওয়ার চেষ্টা করবেন। আর যারা শখের বশে ১টা ২টা ড্রেস তৈরি করতে চান, তাদেরকে বলব আপনারা ডিএমসি সুতাও নিতে পারেন অথবা এগুলোই আপনারা অল্প করে নিয়ে ট্রাই করতে পারেন। প্রথম অবস্থায় আপনারা বেশি কোনো কিছুই কিনবেন না। অল্প করে কিনে ট্রাই করবেন। আর চেষ্টা করলে সবকিছুই পারা যায়। যারা নতুন, যারা আমাকে বলেন যে কিভাবে আপনারা সেলাইটা শিখবেন, তো তারা আমি বলব বারবার ট্রাই করতে। কারণ যেকোনো জিনিসের যখনই চর্চা বেশি হবে, তখনই জিনিসটা অনেক ফ্রি আর ইজি হয়ে আসবে। আর তখনই আপনারা পারবেন। তো অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই যেকোনো জিনিসের ফিনিশিং ভালো আসবে। এবার আসি কাপড়। কাপড়টা আমি আসলে সাজেস্ট করি আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নিবেন। কারণ বেক্সি ভয়েল অনেক পাতলা হয়, অনেকে পছন্দ করেন না। আর প্রাইজের দিক দিয়েও বেক্সি ভয়েলের প্রাইসটা একটু বেশি পড়ে যায়। সেইজন্য আমি বলব যে সুতি যে নরমাল ভয়েলগুলো রয়েছে সেগুলো দিয়েও আপনারা কাজ করতে পারেন। যারা নিজেদের জন্য করতে চান তারা ১টা ২টা বেক্সির মধ্যে করতে পারেন। আর যারা বিজনেসের জন্য করতে চান তারা কাস্টমার ডিমান্ডের উপর আপনারা আপনাদের কাপড়টি, ফেব্রিকটি নিতে পারেন। তো আজকে অনেক কথাই বলে ফেললাম। তো আমি যে সেলাই প্রসেসিংটা দেখিয়ে দিলাম অবশ্যই আশা করি মনোযোগ সহকারে দেখেছেন। আর কোয়েশ্চেন থাকবে না নেক্সট টাইমে। আর ডলার বসা নিয়ে যদি আপনারা টিউটোরিয়াল দেখতে চান, আমার অনেক টিউটোরিয়াল রয়েছে, দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানি না। কতটুকু বোঝাতে পেরেছি। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর আমার ড্রেসের ডিজাইন কেমন হয়েছে, কালার কম্বিনেশন অবশ্যই জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।